আকস্মিক সামরিক আইন জারি ঘিরে সৃষ্ট অচলাবস্থার মাঝে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সংসদে দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হয়েছেন। শনিবার দেশটির সংসদের বেশিরভাগ আইন প্রণেতা প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। এর আগে গত ৩রা ডিসেম্বর উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত কোরিয়া প্রজাতন্ত্র রক্ষা, জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল এবং উদার সাংবিধানিক সুরক্ষার ঘোষণা দিয়ে হঠাৎ করে দেশজুড়ে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যদিও বিরোধীদের তীব্র আপত্তি ও সংসদে ভোটাভুটির পর মাত্র ৬ ঘন্টার মধ্যে সেই সামরিক আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলমান আছে। দক্ষিণ কোরিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ইউএনের নিযুক্ত করা দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাকসু এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সংসদে অভিশংসিত হলেও জটিল আইনি প্রক্রিয়ার কারণে প্রেসিডেন্ট পদে থাকবেন ইউন। তবে প্রেসিডেন্ট হিসেবে কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না তার। দ্বিতীয় রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে সংসদে অভিশংসিত হয়েছেন ইউন। এর আগে ২০১৭ সালে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে অভিশংসিত করেন সংসদ সদস্যরা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শনিবার সংসদে প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন মোট ২০৪ জন আইন প্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ৮৫ জন। এছাড়া ৩ জন আইন প্রণেতা সংসদে অনুপস্থিত ছিলেন এবং ৮টি ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ইউএনকে সরানোর জন্য সাংবিধানিক আদালতের ৯ সদস্য বিশিষ্ট কাউন্সিলের অন্তত ৬ জনকে অভিশংসন প্রস্তাবের পক্ষে মত দিতে হবে। আদালতের এই কাউন্সিল যদি অভিশংসনের পক্ষে মত দেন, তখনই কেবল প্রেসিডেন্টকে স্থায়ীভাবে পদ ছাড়তে হবে। যদি ইউএনকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত করা হয়, তাহলে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য ২ মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।